মা আমি তোমাকে কিছু দেখাতে চাই, কিন্তু তুমি কোনো কথা বলবে না। কিন্তু মা, কি হয়েছে? কিছু না, তুমি শুধু চুপচাপ দেখো। বাবা, অফিসে যা কাজের চাপ। আয় আমার কোলে এসে বস। না না না, আমার মাথায় এসে বস। সর ওদিকে। বাড়ির সব কাজ করেছিস? রান্না করেছিস নাকি এমন বটের বেটির মতো বসে আছিস? না বাবা, আমি এখনই স্কুল থেকে আসলাম। কে বলেছে স্কুলে যেতে? আমি বলছি স্কুলে যাওয়ার কথা। এত পড়াশোনা করে কি হবে? সেই তো পরের বাড়ি যা কাজ করতেই হবে। তাই বলছি যাও, বাড়ির সমস্ত কাজ করবা এবং বাবার জন্য রান্না করে নিয়ে এসো। যাও। বাবা তুমি কিন্তু আমার সাথে ঠিক করছো না। কোন দিন দেখবে আমি মাকে সব বলে দেবো, তারপর দেখবে মা তোমাকে ছেড়ে দেবে। ও বাবা, আমার তো খুব ভয় করছে। না মা, এসব কাজ করতে নাই। মাকে বলো না কিছু। হ্যাঁ, তুই কি ভাবছিস তোর মা তোর সব কথা বিশ্বাস করবে? তোর মা না আমার কথায় উঠে বসে। যা গিয়ে খাবার বানা। বাবা আমি তো তোমাকে বললাম আমি সবে স্কুল থেকে আসলাম। চল। ঠিক আছে বাবা, আমি বাসন মেজে দেবো, আমি খাবারও বানিয়ে দেবো। কে রে এখন আবার ফোন করে? হ্যালো। রাহুল, কি করছো তুমি? এই তো শোনা, অফিস থেকে এসে রান্না করতেছি। চুপ, কিছু বলো না। ও বাবা, কি কষ্ট। ও, তুমি রান্না করছো? হ্যাঁ, ঋতিকা তো কেবল স্কুলেতে আসলো, ওর খুব খিদে পেয়েছে, সেই জন্য ও আমাকে বলল। ওর জন্যই খাবার বানাচ্ছি। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। আর ঋতিকা কি করছে? ও ও পড়াশোনা করছে। এ বাবা, তাহলে তো তোমার অনেক খাটনি হয়ে যাচ্ছে, সব কাজ তো তোমাকেই করতে হচ্ছে। তাহলে রাহুল, আমি এক কাজ করি, আমি বাড়ি চলে যাই, তাহলে তোমার একটু হ্যাঁ। না না না, তোমার তো অফিসে অনেক কাজ। তুমি অফিসে থাকো, আমি বাড়িতে সবকিছু সামলায় নিচ্ছি। ঠিক আছে, আমি তাহলে অফিস কমপ্লিট করেই আসছি। আর এরপরে কি হয় দেখতে চাইলে পার্ট 2 লিখে কমেন্ট করো।